আসসালামু আলাইকুম। আজকে পুকুর পাড়ে গিয়ে মাছের শিক কাবাব খেয়েছি। তো এত সুন্দর শিক কাবাব ছিল, যা পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন। আর কিভাবে করেছি, তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন না টেনে। আসসালামু আলাইকুম। আজকে পুকুর পাড়ে গিয়েছিলাম মাছের শিক কাবাব খাবো, তাই পুকুর পাড় থেকে মাছ ধরবো এবং পুকুর পাড় থেকেই আমরা খড়ি সংগ্রহ করব। এজন্য পুকুর পাড় গিয়েই আমরা খড়ি সংগ্রহ করার জন্য পুকুর পাড়ের এদিক এবং ওই দিক গাছগুলো আগে দেখে নিই। তারপর দেখার পর যে আমাদের ইউক্যালিপটাস গাছগুলো ছিল, সেই গাছগুলো থেকে আমরা খড়ি সংগ্রহ করি এবং খড়ি সংগ্রহ করার পর এগুলো একটা কুড়ালও পেয়ে যাই পাশে এক ভাবির কাছ থেকে, এবং ওনার কাছ থেকে কুড়ালটা নিয়ে গাছের ঢেলগুলো ভালোভাবে কেটে নিই এবং এরপর আসি মাছ মারার জন্য। আর মাছ মারার জন্য আসার পর হাত দিয়ে ট্রাই করি মাছ ধরার, কিন্তু মাছ ধরতে পারি না এবং এরপরে জাল দিয়ে ট্রাই করি, কিন্তু তখনও দেখি যে মাছ উঠতেছে না, তাই এরপরে বড়শি দিয়ে ট্রাই করতেছি। আর এরপর আমি ট্রাই করতেছিলাম বড়শি দিয়ে, কিন্তু আমি পাইনি। কয়েকবার ট্রাই করার পর তো আমার ভাতিজা সে বলল সে নাকি ট্রাই করবে। তো আমি বললাম ঠিক আছে তুমি ট্রাই করো। আর বলতে বলতে সে হাতে নেওয়ার পর কিছুক্ষণ পরেই সে একটা মাছ পেয়ে যায় এবং সে আবার টোপ দেয়, এবং কিন্তু এরপরে মাছটা আমরা মিস করে ফেলি। আর আমাদের আসলে বড়শিটা অনেক খারাপ ছিল, টোটাল হচ্ছে 3টা মাছ ধরতে পারি। আর এগুলো মাছ আমরা পুকুর পাড়ে আমরা কাটায় নিয়ে গিয়েছিলাম। তো সেখানেই আমরা হচ্ছে মাছগুলো ভালোভাবে কুটার ট্রাই করি এবং কুটে ফেলি। আমার ভাতিজা হচ্ছে সে অনেক ভালোভাবেই কুটতে পারে, আর সে হচ্ছে সুন্দরভাবে মাছগুলো কুটতেছিল। মনে হয় একবার পারফেক্ট একজন, মানে মাছ কাটার দক্ষ একজন ব্যক্তি আর কি। তো সে এত সুন্দর করে মাছ কাটতেছিল, আমি তো দেখে অবাক। আসলে সে যদিও বাসায় কাজ করে না, কিন্তু হচ্ছে যে আমরা বাইরে গেছি একসঙ্গে কাজ করতেছি, খাচ্ছি, তো এই জন্যই সে কাজ করেছে। আর সে হচ্ছে এই মাছগুলো কুটতেছে। তো এই মাছগুলো ভালোভাবে কোটা হয়ে গেলে সে হচ্ছে মাছগুলো পরিষ্কার করার জন্য পুকুরে যাবে, কারণ আমরা আজকে সব এ টু জেড হচ্ছে এখানেই করব। তো হচ্ছে এখানে এখন সে পানিতে ভালো করে মাছগুলো ধোয়ার ট্রাই করতেছে, আর হচ্ছে সে মাছগুলো পানিতে ভালোভাবে ধুয়ে নিবে। তো এই জন্য মাছের ভিতরে যে নাড়ভুঁড়িগুলো থাকে এগুলো ভালো করে আঙ্গুল দিয়ে দেখলো আসলে নাড়ভুঁড়ি আছে কিনা, পাতাতে রেখে দেয়। এবং এরপর আরেকটা কলাপাতা আমাদের ধুয়ে নেই, কারণ এবার আমরা হচ্ছে এই কলাপাতাতে আমাদের মশলাগুলো যেগুলো নিয়ে এসেছি শিক কাবাব করার জন্য, সেই মশলাগুলো এখন একসঙ্গে করব। তো মশলাগুলো করার জন্য আমরা তেল নিয়েছি, সয়াবিন তেল, এবং হচ্ছে মশলাগুলো ছিল হলুদ, মরিচ এবং লবণ, এবং একটু মশলাও ছিল, গরম মশলা। তো এরপরে মাছগুলোতে ভালোভাবে লেগে দেই। এই হচ্ছে সে 3টা মাছ ছিল, তো ভালোভাবে লাগিয়ে দিতেছিল এবং মাছের ভিতরে সে ভালোভাবে ঢুকাই দিচ্ছিল। তো এক ছোট ভাই বলতেছে যে মাছগুলো কেটে দিতে হবে, না হলে চারদিক স্বাদ আসবে না এবং ভালোভাবে সিজবে না। তাই সে হচ্ছে ভালোভাবে সেজার জন্য চারদিকে ভালোভাবে আবার কেটে দেয়। শিক না পাওয়াতে আমরা একটা মোটা তার জোগাড় করি এবং এই তারটাতে মাছগুলো গাঁথি নিই। পর মাছগুলো গাঁথা হয়ে গেলে আমরা 2টা চিকন চিকন ঠেল নিয়ে নেই এবং এই ঠেলেতেই আমরা তারটা ভালোভাবে লাগাই দেই, এবং এরপরে আমরা হচ্ছে আগুন জ্বালাবো, কিন্তু ভাবলাম এই চিকন চিকন ঠেলগুলোতে আগুন লেগে যাবে, তাই এই ঠেলগুলোতে আমরা নিচে আগে মাটি দিয়ে দেই, কারণ যাতে এই আগুনের তাপেও এই কাঠগুলো পুড়ে না যায়। আর এরপর আমরা জাল দেওয়া শুরু করি। আর এর যে তাপ ছিল, আর প্রচণ্ড রোদ আর বাতাসও ছিল, তাই ঠিকভাবে তাপ লাগতেছিল না চারদিকে, তাই মাছের একদিকে ভালোভাবে তাপ লেগে পুড়ে যায় এবং অন্যদিকে কাঁচা থাকে, এবং এরপর আবার তেল দিয়ে দিই উপর দিক দিয়ে, যাতে এটা এই দিক দিয়ে ভালোভাবে থাকে এবং পুড়ে না যায়। এবং এরপর দেখতে পাই যে বাতাস চারদিকে যাচ্ছে। আর আমাদের প্রায় মাছটা ভাজা হয়ে গেছে, মানে কাবাব হয়ে গেছে, শিক কাবাব, তো গরিবের শিক কাবাব আর কি। তো এরপর আমরা বাসা থেকে লেবু নিয়ে এসেছিলাম, আসলে লেবু ছাড়া এই শিক কাবাবটা জমবে না। আর আমরা যে মশলাগুলো দিয়েছি, আসলে লেবুটা দিলে অনেক সুন্দর স্বাদ আসবে। তো এরপর আমরা এই খড়িটা তুলে ফেলি এবং তার 2টা খোলার ট্রাই করি। তো আমার হচ্ছে ভাতিজা সে হচ্ছে কাটারি দিয়ে তারটা খুলে এবং এরপর হাত দিয়ে মাছগুলো খুলে, এত সুন্দর মাছগুলো ছিল আর অনেক সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে আমি নেই বলি যে আসলে দেখো কি স্বাদ হয়েছে, তোমরা আগে আমি খেয়ে তোমাদের বলি। তো এরপর আমি নেই লেবুটা চেপে দিই উপর দিক দিয়ে, এবং এরপর আমি খেয়ে বলতেছি যে আসলে অনেক সুন্দর হয়েছে। তো এরপর আমি লেবুটা পুরো একটা মেরে দেই এবং হচ্ছে, আর এইখানে যে মাছটা ছিল, এত সুন্দর মাছ আর এত সুন্দর স্বাদ, আপনারা যখন না খেয়ে থাকেন তাহলে মিস করবেন। তো আপনারা যদি খেতে চান তাহলে আমাদের যে ভিডিওটা ছিল পুরোটা দেখে আর এর রেসিপিটা পুরো জেনে নিন। আসলে এরপর সবাই মাছগুলো নিতে থাকে এবং নিয়ে
সাবার করে ফেলে অতি তাড়াতাড়ি। এত সুন্দর স্বাদ হয়েছিল যার কারণে অল্পতেই তারা মাছগুলো শেষ করে ফেলে। আর আমি পরে আবার একটু পেয়ে যাই আমার ভাগের, আর পাওয়ার পরে আমি আমারটা নিয়ে নিই। তো আপনারা আমার যারা ভিডিওটি ইউটিউবে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখতেছেন তারা ফলো বাটনটি দিয়ে আমাকে ফলো করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিচ্ছে এখানে।